আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই কিছু কমেন্টস করেছেন যে আমাদের টাকা কবে পাবো, কিভাবে পাবো। আমরা অনেক দিন ধরে ব্যাংকে ঘোরাফেরা করছি, কিন্তু আমাদের চাহিদা মতো টাকা পাচ্ছি না। তাহলে আমরা কি করব? আসলে কি ব্যাংক একীভূতকরণ হবে নাকি অন্য কিছু? প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর পুরো ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। 5 ব্যাংক মিলে এক ইসলামী ব্যাংক হলে সুফল মিলবে কতটা। শক্তিশালী ব্যাংক হবে, বড় ব্যাংক হবে, সবচেয়ে বড় ক্যাপিটাল নিয়ে ব্যাংক হবে। গ্রাহকরা সময় মতো টাকা ফেরত পাবেন আশ্বাস দিয়েছেন গভর্নর। দেশের 5 দুর্বল ব্যাংক মিলে সরিয়া ভিত্তিক বৃহৎ ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তা কি চলমান সংকট কাটিয়ে অগ্রগামী হতে পারবে? গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সরকার নিয়ন্ত্রিত ব্যাংকটি শক্তিশালী হবে। গ্রাহকও সময় মতো টাকা ফেরত পাবেন, আর বিদ্যমান কর্মীদের চাকরি হারাতে হবে না। এই উদ্যোগ যদি লক্ষ্য পৌঁছাতে ব্যর্থ হয়, তবুও টাকা ফেরত পাবেন গ্রাহকরা। এ ভাবনায় অনেক স্বস্তি প্রকাশ করেছেন আর্থিক খাতের অনেকেই। বর্তমানে দুর্বল 5 তারল্য সংকট রয়েছে। গ্রাহকের প্রয়োজন মতো টাকা ফেরত দিতে পারছে না। একীভূতকরণ পরিকল্পনার আওতায় থাকা ব্যাংকগুলো হচ্ছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রস্তাবিত একীভূত ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে মূলধন হিসেবে 20,000 কোটি টাকা দেবে সরকার, বাকি 15,000 কোটি আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে আসবে। এজন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়ার চূড়ান্ত করতে গত বুধবার বৃহস্পতিবার 5 ব্যাংকের পর্ষদের সঙ্গে কেন্দ্রীয় বৈঠক করেছে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান 5 ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক মার্জার করতে চাচ্ছে না। এজন্য গভর্নর স্যার তাদের কিছু বিষয়ে ব্যাখ্যা করেছে, সেটা পরবর্তীতে তারা দেবেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একীভূতকরণ উদ্যোগ এখনও বহাল আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের মার্জ করার প্ল্যানে আছে বাংলাদেশ ব্যাংক। দুই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে থাকার সময় ব্যাংকগুলো থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে বলে ভাষ্য গভর্নর আহসান এইচ মনসুরের। এসব ব্যাংক সংস্কারের জন্য কেন্দ্রীয় ব্যাংক গঠন করে ট্রান্সফোর্স আর প্রকৃত আর্থিক চিত্র জানতে বিদেশি কোম্পানির মাধ্যমে করা হয় নিরীক্ষা। ঋণ খেলাপি হলেও ব্যাংকটি যেন আর্থিকভাবে চরম ঝুঁকিতে না পড়ে, আমানতকারীদের অর্থ প্রাপ্তিতে সমস্যা না হয়, ব্যাংক ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের জবাব দিয়ে তার আওতায় আনা এবং ব্যাংকটির ক্রেডিট রেটিং মূল্যায়ন করতে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের নিয়মটি সংরক্ষণ করা হয় আন্তর্জাতিক ব্যাংকিং রীতি মেনে। প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হলে ব্যাংকের ক্রেডিট রেটিং কমে গিয়ে বৈদেশিক বাণিজ্য খরচ বেড়ে যায়। ঝুঁকি বিবেচনায় আমানতকারীদের ব্যাংক বিমুখ হয়। এতে নগদ টাকার সংকটে পড়ে যায় ব্যাংকগুলো, ফলে আর্থিক ব্যবস্থা ও খরচ বেড়ে যায়। দুর্বল 5 ব্যাংক সম্প্রতি আরও সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে, আর এর মধ্যে সবচেয়ে বেশি 5,000 কোটি টাকার চেয়ে এক্সিম ব্যাংক। তবে একীভূতকরণের উদ্যোগে সেই আবেদন সাড়া দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সামনে যেহেতু ব্যাংক একীভূত করা হবে, তাই এক্সিম ব্যাংকের আর তারল্য সহায়তা দেওয়া হবে না, কারণ এটা মূল্যস্ফীতি আরও উস্কে দেবে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।